আরও শক্তিশালী হলো ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হলো একটি নতুন ড্রোন। এই ড্রোনের নাম খারগা কামিকাজে ড্রোন। দেশের হয়ে নজরদারি ও গুপ্তচর বৃত্তির কাজে এই বিশেষ প্রযুক্তিতে তৈরি ড্রোনকে কাজে লাগানো হবে বলে জানা যাচ্ছে। দ্রুতগতির ও হালকা ওজন বইতে সক্ষম ড্রোনটি। এই খারগা কামিকাজ ড্রোন 40 মিটার প্রতি সেকেন্ডে উড়তে পারে। 700 গ্রাম পর্যন্ত বিস্ফোরক বইতে পারে ড্রোনটি। মানে 700 গ্রামের একটা বিস্ফোরক নিয়ে কোনো একটি জায়গায় দিয়ে দিলেই খেলা শেষ। জিপিএস, ন্যাভিগেশন সিস্টেম ও হাই ডেফিনিশন ক্যামেরা রয়েছে এই ড্রোনে। এছাড়া এই বিশেষ ড্রোনের মাধ্যমে শত্রুপক্ষের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জ্যাম করতেও পারবে ড্রোনটি। এই ড্রোনের রেঞ্জ হলো 1.5 কিলোমিটার পর্যন্ত। এই ড্রোন কোনো র্যাডারে ধরা পড়বে না বলেই দাবি করা হয়েছে নির্মাণকারী সংস্থার তরফে। এই একটি ড্রোন তৈরির খরচ, মানে একটি ড্রোন তৈরির খরচ 30,000 টাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। 2024 অগাস্টে ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই বিশেষ ড্রোন তৈরি করেছে। মনুষ্যবিহীন ড্রোনগুলি 1000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এই ড্রোনগুলি ইউক্রেন সেনা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে। একবার ভিডিওটি দেখুন আপনারা এই ড্রোনের। দেখেই বোঝা যাচ্ছে ড্রোনটি লাইট ওয়েট। প্রসঙ্গত রবিবার 10ই ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গত রবিবার 9ই ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে 55% ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি দ্রোনাম নামে মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে, এবং এর জেরে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধানে দ্রুত কার্যক্ষম হচ্ছে এই ড্রোনগুলো। প্রসঙ্গত সদ্য ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দুটি বিতর্কিত জায়গায় রুট মার্চ শুরু করেছে দুই দেশের সেনা। পূর্ব লাদাখে ভারত চীন সীমান্ত এলাকা থেকে সেনা সরানোর পাশাপাশি অস্থায়ী নির্মাণ সরানোর কাজও শুরু হয়েছে। এরই মধ্যে ভারতীয় সেনার হাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক ড্রোন, যা অরুণাচল প্রদেশ ও সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে যে নতুন ড্রোনটি অন্তর্ভুক্ত হয়েছে তার নাম সাবল 20 লজিস্টিক ড্রোন। জানা গিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কানপুর এই নতুন ড্রোনটি তৈরি করেছে। দুর্গম এলাকায় নজরদারি ও লজিস্টিক সহায়তায় এই ড্রোনটি বিশেষ কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। গত বুধবার 27 নভেম্বর এই বিশেষ ড্রোনটি ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়। এই ড্রোনটি প্রায় 20 কেজি মতো সামগ্রী বহন করতে পারে, যা ড্রোনের ওজনের প্রায় 50% বলে জানা গিয়েছে। একবার ভালো করে দেখুন এই ড্রোনটি কি করতে পারে। দেখে বুঝতেই পাচ্ছেন যে এই ড্রোনটি মেশিন গান চালাতে পারছে। এই বিশেষ ড্রোনে রয়েছে বড় রোটার এবং টেন্ডেম রোটার কনফিগারেশন রয়েছে। এই ড্রোনের দ্বারা উচ্চ ক্ষমতা সম্পন্ন ও ব্যতিক্রমী লোড বহন করার ক্ষমতা রাখে। এই ড্রোনে ব্যবহার করা হয়েছে উন্নত ভার্টিক্যাল টেক অফ ও ল্যান্ডিং প্রযুক্তি, মানে একদম সোজাসুজি উঠবে, সোজাসুজি ল্যান্ড করবে, যার ফলে রুক্ষ জায়গা ও উঁচু পার্বত্য এলাকাতেও অপারেশন চালাতে সক্ষম এই ড্রোনটি। এবারে আপনাদের বলি, প্রসঙ্গত দেশের প্রতিরক্ষা ও আরও শক্তিশালী করতে আরও একটি পদক্ষেপ বলা যেতে পারে এটি। 31টি প্রেডেটর ড্রোন পেতে চলেছে ভারত।
এই নিয়ে এই চুক্তিও স্বাক্ষর করে ফেলা হয়েছে। এই চুক্তি স্বাক্ষর হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে, এবং স্বাভাবিকভাবে এর জেরে ভারতীয় সেনাবাহিনী যে আরও উন্নত হলো সেটা আর বলার অপেক্ষা রাখে না। জেনারেল অ্যাটমিক্স দ্বারা নির্মিত 31টি প্রেডেটর MQ-9B হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স ইউএভি কেনার জন্য পদক্ষেপ করেছে ভারত সরকার। ডেলাওয়্যারে অনুষ্ঠিত কোয়াড লিডার্স সামিটের মাসখানেকের মধ্যেই এই পদক্ষেপ। ওই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে এই ড্রোন অধিগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছিল। এবার 32,000 কোটি টাকার স্বাক্ষরিত হলো এই চুক্তি। এই চুক্তিতে ড্রোনগুলির ভারতে রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহাউলের সুবিধা স্থাপনের ক্ষেত্রে সম্মত হয়েছে। তবে জানা যাচ্ছে পরবর্তীতে এই চুক্তির মোট মূল্য বেড়ে 34,500 কোটি টাকা হতে পারে। এই চুক্তির ফলে ভারতীয় সশস্ত্র বাহিনীর নজরদারির ক্ষমতা বাড়বে। এই প্রকল্পটির ক্ষেত্রে ইতিমধ্যেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা CCS সম্মতি জানিয়েছে। জানা গেছে এই 31টি ড্রোনের মধ্যে 15টি ড্রোন ভারতীয় নৌবাহিনীতে যাবে এবং বাকিগুলিকে ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনীর মধ্যে সমানভাবে ভাগ করা হবে। জানা গেছে ভারত এই প্রিডেটর ড্রোনগুলি চেন্নাইয়ের কাছে INS রাজালি, গুজরাটের পোরবন্দর, সারসাওয়া এবং উত্তরপ্রদেশের গোরখপুর সহ 4টি সম্ভাব্য স্থানে স্থাপন করবে। ভারত গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত হয় কয়েক সপ্তাহ আগেই। প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র $4 বিলিয়ন এই 31টি MQ-9B ড্রোন ভারতীয় সেনাবাহিনীর কাছে ফেব্রুয়ারি নাগাদ বিক্রির অনুমোদন দিয়েছে। MQ-9B প্রিডেটরের মূল বৈশিষ্ট্য হলো এই ড্রোন প্রায় নিঃশব্দে অপারেশন করতে পারে। ড্রোনটি এর স্টেলথ বৈশিষ্ট্যের কারণে বাকিদের থেকে আলাদা। এই ড্রোন কোনো লক্ষ্যবস্তু ছাড়াই মাটি থেকে 250 মিটার উপরে উড়তে পারে। ঘন্টায় 442 কিলোমিটার বেগ সম্পন্ন এই ড্রোন প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে, যা একটি বাণিজ্যিক বিমানের চেয়েও বেশি। যে কোনো ধরনের আবহাওয়ায় অপারেট করতে পারে। এই ড্রোনে এয়ার থেকে গ্রাউন্ড মিসাইল ছাড়াও এয়ার টু এয়ার গ্রাউন্ড মিসাইল লাগানোর বিকল্প রয়েছে। এই MQ-9B ড্রোন জ্বালানি ছাড়াই 2000 মাইল পর্যন্ত উঠতে পারে। মানে যদি জ্বালানি না থাকে, ফুয়েল না থাকে, তাহলে 2000 মাইল পর্যন্ত উড়ে যেতে পারবে এবং 1700 কেজি পর্যন্ত কার্গো বহন করতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।